আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিস্কিটের লাড্ডু। এই লাড্ডুটা অন্য লাড্ডুর থেকে একটু ডিফারেন্ট, খেতে কিন্তু দারুণ মজাদার। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে কাঠবাদাম আর কাজু বাদাম মিলে 12টার মতো দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নামিয়ে নিব। তারপরে ফ্রাই প্যানের ভিতরে 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি এখানে 3 প্যাকেট এনার্জি প্লাস বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলো এই ঘির ভিতরে ভেজে নিব। বিস্কিটগুলো ডিপ বাদামি কালার করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। সব বিস্কিটগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এ পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে রেখেছি। বিস্কিটগুলো একটু ঠান্ডা হলেই ব্লেন্ডারের জারে নিয়ে এগুলো ব্লেন্ড করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা অন করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম, যেটা আমি হাফ ক্রাস্ট করে রেখেছি, সেটা ভেজে নেব। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর ছোট 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ব্লেন্ড করে রাখা বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে দেবো। আবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। 2 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে একটু ঘন করে দিয়ে দেব ছোট বাটির 1 বাটি। আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আবারও 2 টেবিল চামচ চিনি। আবার ভালোভাবে নাড়তে হবে। এই চিনিটা পরে দিলে যখন এটা লাড্ডুর মতো হয়ে যাবে তখন এটা একটু দাঁতের নিচে পড়লে খেতে বেশ মজা লাগে। একটা প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলেই ছোট 1 বাটি গরম পানি নিয়ে ঢেলে দিয়ে এটাকে আস্তে আস্তে মাখতে হবে। মাখানো হয়ে গেলে দেখতে হবে এটা গোল করা যাচ্ছে নাকি। গোল করা গেলেই লাড্ডুর মতো শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বিস্কিটের লাড্ডু। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।